নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দুটো রাজ্যের রান্না। পাঞ্জাবের বিখ্যাত শাক যেটাকে বলে সরষেকা শাক, আর রাজস্থানের তিকড়িকা রুটি। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি কিছু সর্ষে শাক নিয়ে নিয়েছিলাম। পরিমাপটা আপনাদেরকে ভালো করে বলে দিই। পালং শাক, সর্ষে শাক আর মেথি শাক। মেথি শাক আছে আমার 100 গ্রাম, পালং শাক আছে 250 গ্রাম, আর সর্ষে শাক আছে 500 গ্রাম। পরিমাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি শাকগুলো আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেগুলো সব কুকারের মধ্যে সামান্য নুন দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। সেই ফাঁকে আমি এখানে রাজস্থানি তিকড়ি রুটিটা মেখে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম আটা, 100 গ্রাম সুজি, 100 গ্রাম বেসন, তার সাথে সাদা তেল, জোয়ান, নুন পরিমাণ দিয়ে আমি ভালো করে আটাটা মেখে নেব। এটা কিন্তু আটা মাখার মতন মাখলে হবে না, একটু কিন্তু শক্ত মাখতে হবে। দেখুন, আমার মাখাটা দেখে আপনারা তো বুঝতে পারছেন। এভাবে মেখে আমি রেখে দেবো 1 ঘন্টার মতন। সেই ফাঁকে আমি দেখিয়ে দিলাম আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এটা হচ্ছে ডাল ঘুটনি। এই ঘুটনি দিয়ে কিন্তু শাকটা ভালো করে ঘুটে ঘুটে, যেটাকে বলে ডাল ঘুটনির মতন, একদম পেস্ট করে নিতে হবে। আমার কিন্তু কুকারে অসুবিধা হচ্ছিলো, আমি সেই জন্য সেটা কুকারের থেকে আমি কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছিলাম। দেখুন, এটা হচ্ছে যেটাকে বলে মাক্কাই কা আটা। আমি এখানে পাইনি, সেই জন্য আমি এটা কিছুটা চানার বেসন রোস্ট করে রেখেছিলাম, সেই বেসনটা দিয়ে আমি ভালোভাবে এইভাবে শাকটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু একদম পেস্টের মতন করতে হবে। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল, জিরে, শুকনো লঙ্কা, কুচনো রাখা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, সেগুলো একে একে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্না দেখেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। আপনারা নানা রকমের রান্না দেখতে পাবেন। দেখুন, গল্প করতে করতে আমার পেঁয়াজ রসুন যেটা কুচো করে রেখেছিলাম সেটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। এখানে আমি নুনটা কিন্তু পরিমাণ মতো দেবো, যেহেতু শাকের সাথে আমি নুন দিয়েছিলাম। এরপর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আপনার এর জায়গায় কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। দেখুন, এইভাবে যখন মশলাটা কষা কষা হয়ে আসবে, এর মধ্যে সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে আমি যে শাকটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি ছোঁকটা দিয়ে দেবো। দেখুন, এভাবে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেবো। চলুন এরপর রুটিটা করা যাক। এখানে কিন্তু রুটির থেকে একটু আলাদা হবে। দেখুন, আমি আটাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। এরপর আমি লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু একটু মোটা মোটা হবে। এরপর আমি একটু বাটির মতন করে নিলাম। বাটির মতন করার পর এখানে উপর থেকে একটু সাদা তেল আর সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিলাম। এরকম করে করলে রুটিটা কিন্তু ভিতর পর্যন্ত ক্রিস্পি এবং খেতে ভালো লাগবে। দেখুন, এভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। আপনাদের এই রেসিপি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি নানা রকম রান্না দেখতে চান আমাকেও সেটা বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সকল রান্না দেখাবার। দেখুন, আমার রুটির মতন করার পর আমি এখানে একটু বেলে নেব। এটা কিন্তু খুব বেশি বড় হবে না, এটা একটু মোটা ধরনের হবে। দেখুন, যখন এরকম হয়ে যাবে তখন উপর থেকে আমি একটু ছুরি দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। এভাবে আমি আরেকটা করে নিচ্ছি। এটা কিন্তু একটু মোটাই রাখলে ভালো লাগবে খেতে। পাতলা হয়ে গেলে কিন্তু খেতে মুচমুচে হবে না। এটা কিন্তু পাতলা হয়ে গেলে একটু চিমট টাইপের হয়ে যাবে। সেই জন্য আপনারা বন্ধুরা যখন এই রুটিটা করবেন একটু মোটা ধরনের রাখবেন। এরপর আমি তাওয়ার মধ্যে রুটিগুলো সেঁকে নেব। এটা কিন্তু আঁচটা সিম করে একদম মিডিয়াম ফ্লেমে রুটিগুলো সেঁকে নিতে হবে। এটা যেহেতু একটু মোটা, দেখুন এভাবে খুন্তি দিয়ে একটু করে প্রেস করে করে রুটিটা কিন্তু সেঁকতে হবে। যখন আমার একটু সেঁকা হয়ে যাবে এরপর আমি এটা গ্যাসের মধ্যে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব।
আমি এই ভিতরে সাদা তেল দিলাম, আপনারা যদি চান এর মধ্যে ঘিও দিতে পারেন। ঘি দিলে খেতে একটু অন্যরকম লাগবে। দেখুন আমার রুটিগুলো হয়ে গেছে, আমি উপর থেকে একটু ঘি লাগিয়ে দেবো। এটা কিন্তু গরম গরম খেতে খুব সুস্বাদু লাগে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এটা কিন্তু সরষে শাক, আপনারা ডাল দিয়েও এটা খেতে পারেন, ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে। বন্ধুরা আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।